সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পাবেন কেমনে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রকাশিত শেষ সময়ের 10 দিনের মধ্যেই প্রাথমিক সুপারিশ করা হবে। অর্থাৎ এটি আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির যখন রিগুইজেশন অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা চাওয়া হয়েছিল, সেই নিয়মের ভিতরে এই বিষয়টি বলা ছিল যে 10 দিনের ভিতরে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ দেওয়া হবে। তো এই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশটা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। তো আপনি যখন প্রাথমিক সুপারিশ পাবেন, প্রাথমিক সুপারিশের একটি SMS আসবে আপনার ফোন নম্বরে। অর্থাৎ আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে ফোন নম্বরটি, অনলাইন আবেদনের যে ফোন নম্বরটি ব্যবহার করেছেন, সেই ফোন নম্বরে আপনার একটি SMS যাবে। SMSটি আসবে কোন নম্বর থেকে? 01501 তারপরে হলো দুঃখিত, আমি আবারও বলি 0155015 তারপরে 55 আবারও 55, অর্থাৎ 01550155555। এই হলো লাস্টে পাঁচটা 5, অর্থাৎ এই নম্বরে আপনার একটি SMS যাবে। এর বাহিরের অন্য কোনো নম্বর থেকে যদি SMS আসে তাহলে হয়তো সেটাই রং বা ভুয়া নম্বর। যেমন কোনো গ্রামীণ নম্বর থেকে SMS আসবে না, কোনো কোনো বাংলা লিঙ্ক নম্বর থেকে আসবে না, রবি বা ওয়ারিদ নম্বর থেকে আসবে না, কিংবা অন্য কোনো টেলিফোন নম্বর থেকে আসবে না। তো এইগুলো আসলে SMSটা কিভাবে আসবে, যে এটা কংগ্রেচুলেশন প্রথমে লেখা থাকবে আপনার SMS-এ, কংগ্রেচুলেশন, রোল নাম্বার এত, ব্যাচ নম্বর এত, ইউ আর প্রিলিমিনারি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা আপনার প্রভাষক, আপনি যে পদেরই হন না কেন সেই পদটা এখানে লেখা থাকবে। আন্ডার 5th NTRC সার্কুলার 2024। প্লিজ ভিজিট NTRC ওয়েবসাইট www.ntrca.gov.bd লিঙ্ক ফর অ্যানাদার ডিটেলস। এই লেখাটু আপনার থাকবে। এইখানে কিন্তু আপনি প্রিলিমিনারি বা প্রাথমিক কোথায় সুপারিশ পেয়েছেন এই বিষয়টা এখানে লেখা থাকবে না। এখন একটু কথা বলে নিই যে টেলিটক নম্বর থেকে কিন্তু আপনার SMS আসবে, যেটা টেলিটক নম্বর। যদি এতে আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি কি করবেন, যে ntrca.gov.bd-তে যেয়ে লিঙ্ক ক্লিক করলে সেখানে রেজাল্ট দিছে কিনা এটা একটা নোটিশ দিবে, এবং ওই নোটিশের পরে আপনি ওই লিঙ্কে প্রবেশ করে আপনার রোল এবং ব্যাচ নম্বরটা দিলেই আপনার কোথায় সিলেক্টেড হয়েছেন তার একটি আসবো। তারপরে আপনি ওটা ডাউনলোড করে মোবাইল থেকে কিংবা কম্পিউটারের দোকান থেকে দিয়ে ওটা আপনি নিতে পারবেন। এখন বিষয় হলো, এর বাহিরে যদি কেউ আপনাকে ফোন করে বলে যে আমি প্রাথমিক সিলেকশন দিয়ে দিয়েছি আপনাকে, আপনি আমাকে 5,000 টাকা দেন, আমরা NTRC অফিস থেকে বলছি চা খাওয়ার জন্য চাচ্ছি। তো এইগুলো কিন্তু প্রতারক চক্র এবং ভুয়া, এগুলো কোনোটাই তথ্য দেবেন না। অনেকে বলতে পারে যে কাউকে জানায়েন না, আপনি সিলেক্টেড হয়েছিলেন না, কিন্তু আমরা আপনার নাম্বারে কিন্তু কিভাবে যোগাযোগ করলাম আমরা জানি বলে আপনাকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করেছি। এ কারণে কাউকে বলার দরকার নেই, আপনি আমাদের কাছে 5,000, 10,000 বা 50,000 টাকা পাঠিয়ে দেন, আপনি কিন্তু সিলেক্টেড হয়েছেন। এই চাকরি কিন্তু সহসায় পাবেন না, প্রায় 10-15 হাজার, 10 লাখ 20 লাখ টাকা খরচ করতে হয় এইগুলো চাকরি নেওয়ার জন্য। তো আপনাকে কিন্তু আমরা এমনি দিয়ে দিচ্ছি, কারণ আমরা স্বচ্ছতার ভিত্তিতে কাজ করি। এই ধরনের বিভিন্ন প্রতারক চক্র কিন্তু আপনার NTRC-র নাম বলে তারা আপনার কাছে ফোন দিবে। তো এইগুলো ফোন পেলে সাথে সাথেই সেগুলো আপনি কি করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন বা রেকর্ড করে রাখবেন। পরবর্তী সময়ে এগুলোতে আপনি থানা বা জেলা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দিলে এইসব প্রতারক চক্রকে ধরা সহজ হবে। তাই প্রতারক চক্রের তালে কখনোই পড়বেন না। এটি আসার পরে আপনি সেটা প্রিন্ট করে নেবেন, এবং আপনার টেলিটক নম্বরের বাইরে কোনো নম্বরে যদি SMS আসে সেটা অবশ্যই ভুয়া, 100% ভুয়া। এখন কথা হলো, যারা সিলেক্টেড হন নাই বা SMS আসতেছে না, তাদের জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। যে আপনি 24 ঘন্টা আপনার মোবাইলে SMS আসবে, যদি তা না আসে আপনি লিঙ্কে দেখতে হবে। লিঙ্কেও যদি আপনি না পান
তাহলে আর একটু অপেক্ষা করে 24 ঘন্টার মধ্যে লিঙ্ক সচল হবে। তার ভিতরেও যদি না পান তাহলে আপনি অকৃতকার্য বলে বিবেচিত হবেন, অর্থাৎ মোবাইলে SMS-ও না আসলে এবং আপনি প্রিন্ট কপিতে অর্থাৎ মোবাইলে কিংবা লিঙ্কে প্রিন্ট করার পরে সিলেক্টেড এবং নন সিলেক্টেড, যদি সিলেক্টেড হন তাহলে আসবে, নন সিলেক্টেড লেখা আসবে, অর্থাৎ আপনি নন সিলেক্টেড হয়ে গেছেন, তখন আর হবে না। তবে একটি বিষয় বলে দিই, আপনি যদি নন সিলেক্টেড হন তাহলে পুনরায় রুল এবং রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আধা ঘন্টা পরে আবার একটু চেষ্টা করে দেখবেন, অনেক সময় আছে হয়তো সফটওয়্যারের কারণে কোনো সমস্যাও থাকতে পারে। তো যাই হোক, এই হলো মোটামুটি আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশের একটি ধারাবাহিকতা। তো যারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ পাবেন, সুপারিশ পাওয়ার পরে ওই প্রিন্ট কপিটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, 2 কপি সংগ্রহ করে রাখবেন। রুল রেজিস্ট্রেশন নাম্বার কোথাও শেয়ার করবেন না এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা কোথাও আপনি যদি আপনার এই যে প্রাথমিক সুপারিশ পেয়েছেন এই লিঙ্কটা শেয়ার করবেন না। আর যদিও শেয়ার করেন তাহলে কিছু অংশ মুছে দিবেন, অর্থাৎ রুলের অর্ধেক অংশ মুছে দিবেন, নিজের নামের অর্ধেক অংশ মুছে দিবেন, বাবার নামের অর্ধেক অংশ, অর্থাৎ 3-4 খানে মুছে দিবেন, যাতে কোনোভাবেই তথ্য চুরি না করতে পারে। কারণ আপনার তথ্য দিয়ে আরেকজনেও আবেদন করতে পারে, আপনার তথ্য দিয়ে আরেকজনেও আপনার প্রতারক চক্র বলতে পারে যে আমার কাছে এত আছে, আমি NTRC-র বড় কর্মকর্তার সাথে যোগসোগ করে আমি চাকরিগুলো ব্যবস্থা করেছি। এগুলো কিন্তু প্রতারক চক্র ব্যাপক আকারে বাংলাদেশের 64টা জেলায় ছড়িয়ে রয়েছে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। অনেক বোনেরা আছে বেশি চালাকি দেখাইতে গিয়ে তারা আরও বেশি বিপদে পড়ে। তাই কোনো বিষয় হলে অবশ্যই রাশেদ এডুকেশন টিভিতে মেসেজ করবেন। মেসেজ করার পরে আমরা এখন ফোন সেবা বর্তমানে বন্ধ হয়ে গেছি, কারণ 200-300 প্রতিদিন প্রায় 200+ ফোন আসে আমাদের এই বাংলা লিঙ্ক নম্বর এবং হোয়াটসঅ্যাপে। এমনকি এখন অনেকে আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিও এখন ওই রাশেদ মুশারফ লিখে সার্চ দিয়ে অনেকে খুঁজে পাইছে, কিন্তু আমি আসলেই আমার ব্যক্তিগত ফেসবুক আইডিটি শুধুমাত্র আমার বন্ধুবান্ধব, এলাকার ছোটো ভাই এবং আমার স্টুডেন্ট, আমার স্যার এবং এলাকার যে কোনো কৃষক বা ছাত্র, শিক্ষক কিংবা অফিসার বা সরকারি কর্মকর্তা বা এলাকার ঊর্ধ্বতন যে মই মুরব্বী আছে তাদের সাথে আমরা অ্যাড থাকি। শিক্ষা বিষয় কাজের সাথে আমরা অ্যাড থাকি না, তাই দয়া করে আপনাদের দিবেন না। তবে আমরা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাড থাকতে পারেন এবং অন্যান্য নম্বরে অ্যাড থাকতে পারবেন, আমাদের ফোন নম্বরেও থাকতে পারবেন। জরুরি কোনো সমস্যা হলে আপনাদের আপনাদের ইউটিউবে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন।